বন্ধুদের সঙ্গে আবার চলে এলাম একটা তরকারি রান্না করব। এটা কিসের তরকারি দেখতে পাচ্ছেন, বুটের ডাল সেদ্ধ করে নিয়েছি। এটা কাঁঠাল আমার ভাই বউ বাসার থেকে কেটে একটু অবাধি কাঁঠাল কেটে একদম ভাপিয়ে, এর মধ্যে হলুদ দেয়নি, এমনি ভাপিয়ে দিয়ে পাঠিয়েছে। মনে হলো আজকে টাটকা টাটকা পাঠিয়েছে, তাহলে বুটের ডাল দিয়ে তরকারি করি। আর একটু রেখে দিয়েছে, সেদিন আমি ভাজি খাবো। ওটা বুটের ডাল দিয়ে হয়তো গরুর মাংস তেল দিয়ে ভাজি খেলে খেতে ভালো লাগবে, কিন্তু আজকে এটা আমি তরকারি করব। বুটের ডাল দিয়ে, এটা মাংস দেবো না, বুটের ডাল দিয়ে আর কাঁঠাল দিয়ে একটা তরকারি করবো। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, লবণ, লঙ্কা, হলুদ, এটা ধনে জিরে, আদা রসুন, গরম মশলাটা প্যাকেট কিনে নিয়েছি। আজকে আমার ফুরিয়ে গিয়েছে, সব মশলাটা একটা বাসায় বানাই। আর তেল দিয়ে দিয়েছি গরম, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে দিলাম। একটু কাঁঠালে সবসময় একটু তেলটা বেশি লাগে, তাই একটু তেলটা বেশি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা সামান্য পরিমাণ ভাজা হয়ে গেছে, সব মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলাটা একটু পরে দেব। দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে এখন কষিয়ে নেব, একদম ভালো করে কষিয়ে। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁঠালগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো তার সঙ্গে বুটের ডালটা। দেখতেই পাচ্ছেন এখন এটা ভালো করে এভাবে একদম মাখা মাখা করে তরকারি করব। এর মধ্যে একটু মাংস দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে এভাবে তরকারিটা খেতে ভালো লাগে, যে যেভাবে খাই। দেখতেই পাচ্ছেন এটা ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে একদম মাখা মাখা করে এই তরকারিটা রান্না করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আমার বুটের ডাল দিয়ে কাঁঠালের তরকারিটা। আমার কাছে ভাজি ভালো লাগে, কিন্তু আমার সামনে বলেছে সে তরকারি খাবে, তাই এখন ভালো করে দেখতেই পাচ্ছেন আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা প্যাকেট কিনে নিয়েছি, বাসায় গুঁড়াটা ফুরিয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন দিয়ে এভাবে ভালো করে কষিয়ে নেব। কেননা আপনারা সবাই জানেন আমার মশলা আমি সবসময় গুঁড়ো করে নিই, কেননা সে আমার স্বামী আমার মশলা দাঁতের নিচে দিলে খেতে পারে না, তাই সব মশলাই আমি একদম গুঁড়া করি। কিন্তু বাসাতে ফুরিয়ে গেছে, তাই আজকে আমি প্যাকেটটা কিনে এনেছি, এনে গুঁড়া মশলাই গরম মশলাটা অ্যাড করলাম। এখন কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা একটু সামান্য ঝোল দিই। দেখতেই পাচ্ছেন এখন ঝোল দিয়ে দিলাম অল্প করে। এটা একদম মাখা মাখা রান্না করব। এখন হোক